হ্যাঁ ওই যে মন্দিরে গেছিলাম না ওই জন্য। আবার রাজেশ কি করেছে গাড়িটা। ভালো আছে মামি? আমি ঢুকলাম বাইরে থেকে এই মাত্র। সাধু ভালো আছে মামা? দাদু দাদু যাও যা দাদু যাবে না এখন নতুন নতুন দেখছো যাবে না। প্রণাম করতে এটা নয়নদা শিফট করেছে এখানে। এটা স্টোর রুম হয়ে গেছে। তো বাবু ঘরে ছিল না ঘরে বসলেও চলবে কি হয় ওর লম্বা করে দাও না এরকম এই চেপে দাও চল হাত দিয়ে আসি এসো। ফাইনালি আমরা চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খেয়ে দিয়ে রাহুল দেখে খেচড়াচ্ছে ওঠানোর জন্য। একদম বোরিং মানুষ, যাকে বলে বোরিং মানুষ। ঘুরতে এসেছি তো ঘোরার নাম নেই, খালি বলছে আমি ঘুমাবো, তোমরা যাও, তোমরা ঘুরো, তোমরা ঘুরাও। সাধু বাবা এই একটা সাধু বাবা। সাধু বাবা বল আমি কি বলবো? আমি কি বলবো না यार বাবা। এই হচ্ছে আমার দিদি। আরে চলো আমি চলে যাচ্ছি। এই আমার দুটো মামি, একটা বড় মামি একটা ছোট মামি। কেউ নয়, ভিডিও হচ্ছে। মামা বাড়ি এসেছি আর পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ছে, যে আগে আসতাম মামা বাড়িতে ছোটবেলায় কি কোন মানে কি করতাম আমি। এক্সাইটেডে আমার মুখ থেকে ভুল ভুল কথা বেরিয়ে যাচ্ছে। মাম্মাম আমার লাড্ডু মাম্মাম এখানে খেলা করছে। মাম্মা আমাকে হাই করে দাও, একটু করে দাও। এই হচ্ছে আমার বাড়ির ভিউজ। ওই যে ওখানে বড় মামা দাঁড়িয়ে আছে। ছাদে গিয়ে দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি রানীগঞ্জে। এটা হচ্ছে মথুরাচণ্ডী পীঠ স্থান। এটা মন্দির, কালী মন্দির। তো মামা বাড়ি এসছি বলে বললাম একটু ঘুরে নিই মন্দিরটা। তো দেখুন এই যে মাম্মাম, এই যে দিদি, সবাই ফটো তুলছে। হ্যালো দাদা আসো। খুব ভালো লাগে জায়গাটা দেখতে। আর ওইদিকে নদী আছে, নদীটাও দেখাবো, যাবো একটু পরে এখনই নদীটা দেখতে। হ্যালো এরকমই করে দেবে। এই যে নদীতে এসেছি, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাচ্ছে না, পুরো অন্ধকার। আমার কিন্তু গোলাপে ঠান্ডা কম লাগে। হ্যাঁ কেন বলতে দাড়ি আটকে দেয় ঠান্ডাটা। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি না মানে মন্দির যাচ্ছি একটা। বাবারি পুরো আমাকে দেবি না? খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আমাদের। ফাইনালি নদী ঘোরা হয়ে গেল। এবার অন্ধকার হয়ে গেছে, আর একটা এখানে মন্দির আছে, সেই মন্দিরটাতে আমরা ঘুরতে যাচ্ছি। এই দেখুন জয় মা, জয় মাতা। দিদি এটাও দিদি, এই দিদি এটা দিদি। না খুব অসুবিধা হচ্ছে, হাতে ছাড়া পড়তে পারছি না, তাই জন্য আমি জুতোটা খুললাম না।
আর এই মন্দিরটা হচ্ছে রানীগঞ্জে, ওখানে দক্ষিণেশ্বর কালী মন্দির, ওখানে শ্মশান আছে। তো আমরা সবাই মিলে ওই পথেই আবার ওইখানে ঘুরতে গেছিলাম। বললাম এসেছি যখন ঘুরে নিই। ওর বাবা খুব বকছিল আমাকে, কারণ চারিদিকে খুব অন্ধকার ছিল রাস্তাগুলো, আর পাশেই শ্মশান ছিল। তো ওখানে দেখতে যাচ্ছিলাম বলে খুব চিৎকার করছিল, তাই একটু ঘুরে আমরা বাড়ি চলে গেলাম আবার। তো খুবই এনজয় করলাম, মামা ঘরে যেটুকু টাইম থেকেছি সেইটুকু টাইমে খুবই এনজয় করেছি। তো পুরো ব্লগটা আপনারা দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।